ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরে যেসব বিষয়গুলোকে নিয়ে অশান্তি চলছিল বা মতানৈক্য চলছিল বা একে অপরকে আক্রমণ করা চলছিল কথার জালে, তা ছিল শুধুমাত্র বাংলাদেশে ভিন্ন বিষয় নিয়ে যে অশান্তি এবং তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন, টু বি ভেরি স্পেসিফিক হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। এই কথাগুলো বারবার করে উঠে আসছিল, এই খবরগুলো বারবার করে উঠে আসছিল। সংবাদ মাধ্যম সেগুলোকে একদম ভালোভাবে দেখিয়েছে এবং বাংলাদেশ কোনো রকম কসুর করেনি, মানে ইউনূসের প্রশাসন কোনোভাবে কসুর করেনি তাদেরকে ডিফেন্ড করা। তো এইসবের যখন মানে সব এই বিষয়গুলোকে নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যেই আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে দল, সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশের ছিলেন এবং তাকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানের কথা বলছি আমি, সবাই জানেন, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। নামটা নিয়ে 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তারপরে কি হয়েছে আমরা মোটামুটি ভাবে সকলেই জানি যে ভারতীয় বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে যে এই প্লেয়ারকে তোমাদের বাদ দিতে হবে, এবং সেই মতো কলকাতা নাইট রাইডার্স তাদের বাদ দিয়ে দিয়েছে। এবার যাকে নেওয়া হবে নতুন করে দলে, মানে মুস্তাফিজুরের জায়গায়, সেই নামটি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। এবার বিষয়টা হলো যে এই যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতীয় বোর্ড বা মানে আইপিএল এর যে গভর্নিং কাউন্সিল, তাদের মধ্যে কোনো মিটিং হয়নি, এটা জানতে পারা গেছে। এটা আসলে বোর্ডের যারা একেবারে শীর্ষ স্তরে রয়েছে, পদে রয়েছেন, তাদের সঙ্গে বোর্ডের প্রধানের একটা কথা হয়েছিল এবং সেই কথা অনুযায়ী শুধুমাত্র দেবজিৎ শইকিয়া জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে, সেই মতো কলকাতা নাইট রাইডার্স পদক্ষেপ করেছেন। এবার বিষয়টা হলো, যাকে নিয়ে এত চর্চা, তিনি কিন্তু এখনো এই বিষয়ে কোনো রকম ভাবে মুখ খোলেননি। সেটাকে অনেকে, মানে যারা ক্রিকেটার বা যারা স্পোর্টসম্যান, তারা বলছেন একেবারে স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। কেন দেখিয়েছেন? কারণ একজন প্লেয়ার বা একজন অ্যাথলিট বা একজন ক্রিকেটার, একজন ফুটবলার, যেই হন না কেন, তারা এই ধরনের মিডিয়ায় যে চর্চা, বিভিন্ন প্রশ্ন, এই সমস্ত থেকে একটু দূরে থাকতেই ভালোবাসেন। রংপুর রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের যে লিগ, সেখানে খেলছেন এবং এই খেলতে খেলতেই অনেকে মনে করেছিলেন যে এবার তো তার পারফরমেন্স ডিপ করবে, এবার তো তার পারফরমেন্স সেই রকম ভাবে দেখা যাবে না, কিন্তু তিনি তার মতন পারফর্ম করে যাচ্ছেন, তিনি ফোকাসড রয়েছেন, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ সূত্রে। এরই মধ্যে একটা বড় খবর ঘটে গেল। কি? এরই মধ্যে বড় খবর ঘটে গেল এটাই যে মুস্তাফিজুর রহমান, এই মুস্তাফিজুর রহমান এবার পিএসএল এ খেলতে চলেছেন। পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ, সেখানে খেলতে চলেছেন এই মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। কোন দলের হয়ে খেলবেন সেই বিষয়টা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, তাই আপনার কাছে আসতে পারছে না। যদিও আপনাদেরকে আমি জানাবো যে এই যে মুস্তাফিজুর রহমান, তাকে যে নেওয়া হয়েছে, তিনি যে খেলতে চলেছেন পিএসএল, সেটা ইতিমধ্যেই পিএসএল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা দিয়েছে। 2018 সালে তিনি শেষবারের জন্য পিএসএল খেলেছিলেন এবং সেবার মোটামুটি ভাবে ভালোই পারফরমেন্স ছিল তার। আর এবারের তাকে যে নেওয়া হলো, তারপর পিএসএল কর্তৃপক্ষ একটা পোস্ট দিয়েছেন তাদের ওয়েবসাইটে, জানিয়ে দিয়েছেন যে ব্যাটারদের ভালোভাবে খেলতে হবে, কারণ ফিজ জয়েন করেছে পিএসএল এ। এবার এবার পাকিস্তান, দেখুন, এটা তো খুব স্বাভাবিক যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমাগত খারাপ হয়েছে, ক্রমাগত।
পাকিস্তানের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, ঘটিয়েছে, ভারতের বিরুদ্ধে তারা যা যা করেছে, তারপর খুব স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে যে ভারতের সম্পর্ক ভালো থাকবে না, এটাই খুব স্বাভাবিক। এবং এই যে ভারতের তরফ থেকে যে সমস্ত দেশের সঙ্গে এখনো পর্যন্ত সুসম্পর্ক বজায় রাখা হয়েছে, তাদেরকে পাকিস্তান কোনো রকম ভাবেই নিজেদের বাগে আনতে পারেনি। তারা ক্রমাগত চেষ্টা করে গেছে, কিন্তু পারেনি। এবার ভারতের সঙ্গে একটু যদি মতানৈক্য হয়, সেখানেই পাকিস্তান ঢুকেছে এবং ঢুকে তাদের নিজেদের হয়ে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু কাঁচকলা পেয়েছে। এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ ভালো হয়েছে 2024 সালে, যখন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি নিজের দেশ বাংলাদেশ ছেড়ে তিনি চলে এলেন ভারতে, আশ্রয় নিয়েছেন। তখন থেকে ভিন্ন বিষয়ে পাকিস্তান বাংলাদেশের ভিন্ন কাজকর্মে নাক গলিয়েছেন। নাক গলানো শুধু নয়, পাকিস্তানের একটা সময় হয়তো বাংলাদেশ আজ ভুলে গেছে যে এই পাকিস্তানই কিন্তু একটা সময় বাংলাদেশকে স্বাধীন করতে দিতে চায়নি। ভারত যদি না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ কখনো স্বাধীন হতে পারত না। ভারতের কতটা কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, সেটা তাদের দেশের যিনি জাতির জনক ছিলেন, তিনি বারবার করে বলে গেছেন তার ভাষণে। এমনকি ভিন্ন সময় আমরা দেখেছি শেখ হাসিনা যেমন ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে গেছেন। আমরা দেখেছি যে সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও শুরুর দিকে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। পরে জামাতের সঙ্গে জোট বাঁধার পর যখন তিনি আরেকবার প্রধানমন্ত্রী হলেন, সেই সময় ভারতের সঙ্গে সম্পর্কটা তার সঙ্গে তলানিতে যায়। কিন্তু মৃত্যুর আগে তিনি এটা বাংলাদেশের মাফ করবেন, ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করতে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেটা পারলেন না। যতই যা হয়ে যাক, যদিও তারেক রহমান অনেক রকম কথা বলছে, বিএনপি অনেক রকম কথা বলছে, আপাতত মানে যতক্ষণ না বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কোন দিকে যাবে। কিন্তু খালেদা জিয়ার যে মৃত্যু, তার মৃত্যুর পর যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু ভারতের তরফ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গেছিলেন। তিনি সৌজন্য বজায় রেখেছিলেন। কিন্তু বাংলাদেশ বারবার তারা ভুল করে যাচ্ছে। তারা পাকিস্তানকে এতটাই নিজের বলে মনে করছে, বিশেষ করে সেই মানুষটি নিজের বলে মনে করছে যিনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন, ডক্টর ইউনূস। উনি যে লবডঙ্কা, তিনি যে কোনো কিছুই করতে পারেন না, পারবেনও না, তার কারণ তাকে পুতুলের মতো রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। তাই তিনি তার চোখ কান নাক বুঝে একেবারে নাকে সর্ষের তেল দিয়ে নাক ডাকছেন। কি আর করবেন, তার যে ক্ষমতা বেশি প্রিয়, তার কে আপন কে পর সেই জিনিসটা বোঝার মতো জ্ঞান, জানি না তার বয়স কত হয়েছে, তবে চুলগুলো যে ভালোই পেকেছে, টাক পড়ে গেছে, এই মানুষগুলোর বোঝা দরকার। আর সব থেকে বড় ব্যাপার, তিনি যে নোবেল জয়ী, তারপরেও এই ধরনের কাজ যিনি করতে পারেন, তাকে এত কিছু বলার নেই। যাই হোক, অল টুগেদার সিচুয়েশনটা এখন এরকম। আরেকটা আপডেট দিতে ভুলে গেছি, পাকিস্তান এবং বাংলাদেশ কি করেছে জানেন? অপারেশন সিঁদুরের সময় যে সমস্ত চীনা জিনিসপত্র পাকিস্তান ব্যবহার করেছিল, সেই সমস্ত কিছু এবার পাকিস্তানের থেকে কিনতে চাইছে বাংলাদেশ। সুতরাং বোঝাই যাচ্ছে তারা নিজেদেরকে একটু শক্ত সামর্থ্য করতে চাইছে, যাতে যদি কিছু ভারত করে ফেলে, তাহলে যাতে ওই অল্প বলে না যে একটা ছোট্ট ইট ফেলে দেওয়া, ওরকম যাতে একটা করতে পারে। কিন্তু ভুলে যাচ্ছে ভারতের শক্তির কথা। ডক্টর ইউনূসকে তাই কি আর বলার, সময় থাকতে থাকতে নিজেদের মানসিকতা চেঞ্জ করুন, আপনার দেশে শান্তি আনুন, সবাই যাতে ভালো থাকে সেটা মেনটেন করুন।